এত বাড়তেছে এবং খুন এত বাড়তেছে, তার ন্যায় পথে কারা? আর বিচার টিচার কেন হচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনীগুলো অবনতি দেখছেন কিনা আপনি? আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু দিনের পর দিন দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম অঞ্চলে ধর্ষণ কিংবা দেখা গেল হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটতেছে। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা কিন্তু ধর্ষণগুলো প্রকাশ্যে আসতেছে কিংবা বিচারের আওতায় আসতেছে। অতীতে একটা সময় ছিল ধর্ষণগুলোর বিচার হতো না বা গ্রাম্য সালিশের মধ্য দিয়ে মার্ডারের সমাধান করে ফেলতো। কিন্তু বর্তমান সরকার কিন্তু দেখা গেল তাৎক্ষণিক রামিসা হত্যাকাণ্ড কিংবা আরও যেমন আমাদের নরসিংদীতে যেমন আমেনা হত্যাকাণ্ড ছিল, প্রত্যেকটা বিচার ব্যবস্থা কিন্তু দ্রুত বিচার ব্যবস্থার আওতায় আনা হয়েছে। বিশেষ করে হচ্ছে সমাজের যে সমস্যাগুলো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় শতকরা 80% ইয়াং জেনারেশন বলেন বা বিদ্যা বলেন সবাই কিন্তু মাদকে আসক্ত। মাদকে আসক্ত হওয়ার কারণে মানুষের কিন্তু এই যে মাথার যে ডোপামিন থাকে যেটা বলে, এটা নিষ্ক্রিয় হওয়ার কারণে মানুষ কিন্তু মানুষের মধ্যে থাকে না, এক ধরনের পশুয়ে পরিণত হয়। সেই মাদকের কারণে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সবথেকে বেশি হয়ে থাকে। আর সবথেকে বেশি যেই আমরা ঘটনাটা দেখতেছি শিশু ধর্ষণ বা শিশু হত্যাকাণ্ড ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটতেছে। সেই জন্য আসলে সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সবাইকে সচেতন হতে হবে, দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচারের আওতায় নেয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতি ধন্যবাদ জানাই, যিনি এই রামিসা হত্যাকাণ্ডটা নিজে তদারকি করে দ্রুত সময়ের মধ্যে তাকে বিচারের আওতায় আনছে এবং যেন দ্রুত ফাঁসি হয় সেই জন্য বর্তমান সরকার চেষ্টা করতেছে। এই জন্য আসলে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের প্রায় বলা যায় যে শতকরা 80% প্লাবান এখন মাদকে আসক্ত। সেই জন্য কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে কে কখন কার সাথে হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটাচ্ছে এটা বলা খুব মুশকিল। আর হচ্ছে সমাজের অবক্ষয়, সেটা হচ্ছে সিনিয়রদেরকে সম্মান না করা, সিনিয়রদেরকে গুরুত্ব না দেওয়া, সেটা হচ্ছে আসলে সবথেকে বড় সমস্যা। বিচারটা কেন হচ্ছে সবচেয়ে শুধু নরসিংদী ইস্যু তো বলি তাহলে জীবন এই নটি হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে। যে সামাজিক অবক্ষয় সেই জন্য সবথেকে বেশি মানে হত্যাকাণ্ডের মতন ঘটনাটা ঘটতেছে। এর মধ্যে যেটা সবথেকে বেশি দৃশ্যমান সেটা হচ্ছে মাদকাসক্ত। সমাজে প্রায় শতকরা 80% ইয়াং জেনারেশন বর্তমানে মাদকে আসক্ত হওয়ার কারণে তাদের কিন্তু যে ডোপামিন নিষ্ক্রিয় হওয়ার কারণে তারা মানুষরূপী জানোয়ার হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় নিজের বাবা মা থেকে ধরে ভাই আত্মীয় স্বজন অনেককেই বা বিভিন্ন সময় আমরা দেখি নিজের বাইকে নিজে হত্যা করে। এই ঘটনার কারণে আসলে বলা যায় যে মাদক অনেকটা দায়ী। এরপর হচ্ছে সামাজিক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণভাবে তদারকি না করা। দেখা গেল টাকা পয়সা খাইয়া দেখা গেলো চার্জশিটে সঠিক আসামিকে না দিয়ে বিভিন্ন সময় আমরা দেখি গ্রাম অঞ্চলে যেটা হয়, একটা হত্যাকাণ্ড হওয়ার পর একজন আসামি থাকে যে হত্যাটা করে, কিন্তু দেখা গেলো আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে পর্যন্ত ওই আসামি মামলায় ফাঁসায় দেওয়া হয়। যেমন দৃশ্যমান আমাদের চরাঞ্চলে আমি নিজে দেখেছি প্রায় অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে যদি একটা বিচারও হতো তাহলে মনে হয় চরাঞ্চলে আর কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটতো না। কিন্তু আমরা দেখি কি হয়েছে, হত্যাকাণ্ড হওয়ার পরে প্রবাসে যারা থাকে, যারা একটু টাকা পয়সা আছে তাদেরকে মামলায় মানে এই আসামি বানায় ফেলার কারণে মামলা বাণিজ্য করে টাকা পয়সার বিনিময়ে এই হত্যাকাণ্ডগুলোকে ধামাচাপা দিয়ে দেয়। সেই জন্য হত্যাকাণ্ডগুলো বারবার হয়। আবার এমন হয়েছে আমাদের এলাকায় আমাদের নজরুলপুর ইউনিয়নের একজন বিশিষ্ট প্রবাসী আছেন, যিনি অনেক বড় একজন শিল্পপতি, ইব্রাহিম খলিল ভাই। ওনার নিজ গ্রামে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, জগরাজাটি গ্রাম্য যেটা হয়। ওই ক্ষেত্রে আমরা দেখেছি উনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং শিক্ষানুরাগী। ওনার প্রবাসে প্রায় বছরের পর বছর থেকে মাঝে মধ্যে ঈদের জন্য আসে। আমরা দেখি এলাকায় একটা হত্যাকাণ্ড হইলে ওনাকে মামলায় ফাঁসায় দেওয়া হয়। কেন ফাঁসায় দেওয়া হয়? দেখা গেল প্রশাসনের সঠিক তদারকি ছিল না। দেখা গেল প্রশাসন যদি সুষ্ঠু তদন্ত করে আসামিটাকে নেওয়া হতো তাহলে হয়তো বা একজন প্রবাসী আসামি হইতো না, বা যেই স্পটে ছিল না তাকে যদি আসামি বানায় ফেলা হয় তাহলে ঝগড়াঝাটি তো বাড়বেই। সেই ক্ষেত্রে দেখা গেলে সবথেকে বেশি আমি মনে করি যে প্রশাসনেরও অনেক অবহেলা আছে। দর্শন এটা হচ্ছে সবথেকে বেশি আমার মনে হয় যে সমাজের যে মাদক, এই মাদকের কারণে মানুষের তরুণদের, বিদ্যাদের
মাথায় আমাদের যে ডোপামিন আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে মানুষ পশু হয়ে যায়। এক কথায় মাদকের যারা মাদক সেবন করে তারা মানুষ থেকে পশু হয়ে যায়। সেই কারণে দেখা যায় আমরা 80 বছরের বৃদ্ধা থেকে 5 মাসের শিশু পর্যন্ত ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। এই পর্যন্ত বাংলাদেশে অতীতে প্রায় 17 বছরের কোনো ধর্ষণের কিন্তু কোনো বিচার হয় নাই। কোনো প্রতিবাদ করতে গেলেও কিন্তু প্রশাসন পুলিশ দিয়ে ধরে নিত। আমরা কোনো মানববন্ধন করলে আমরা মানববন্ধন স্পট থেকে ধরে নিয়ে যেত পুলিশ। এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিজে বাংলাদেশে এসে যে দৃশ্যমান ধর্ষণের বিচারগুলো করতেছে, প্রশংসার দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। ওনাকে আমি ধন্যবাদ জানাই। একজন ছাত্রনেতা হিসেবে আমি বলবো যে দেশে যদি দ্রুত সময়ের মধ্যে এই রামিসা হত্যাকাণ্ডের ফাঁসি হয় তাহলে আর বাংলাদেশে ধর্ষণটা হবে না। আর প্রত্যেকটা এলাকায় বিশেষ করে হচ্ছে যেখানে ধর্ষণগুলো হয়, আমরা কিন্তু মিডিয়ায় আসলে ফেসবুকে পোস্ট হলে দেখতে পারি এলাকা অঞ্চলে গ্রাম্য বা অনেক এলাকায় আমরা দেখি স্কুল কলেজের অনেকে ধর্ষণ হয়, ইফটিজিং হয়, সেটা কিন্তু প্রশাসন আমলে নেয় না। যদি অনলাইন মিডিয়ায় বড় বড় নিউজ হয়ে যায় তখন আমলে নেয়। ওই ক্ষেত্রে যদি ছোটোখাটো এলাকা ভিত্তিক সমস্যা হয়, গরিব মানুষ হয়, তাহলে কিন্তু এগুলো ধামাচাপা দিয়ে দেয় এলাকার কিছু প্রভাবশালী নেতারা টাকা পয়সা খাইয়া। এটার জন্য সামাজিক নেতৃবৃন্দ দায়ী। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে দিয়ে সামাজিক নেতৃবৃন্দ যদি এমন কাজ করে তাদেরকেও মানে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ।